اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إني رسول الله إليكم جميعا. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله. وقال الله تبارك وتعالى: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه صلى الله على
बिजी अशियाए दाराए हमेशा थकी तन्हेराए कंदिता समस्त प्रशंसार मालिक के আপনার আমার মালিক কে আল্লাহ। এই আল্লাহর সন্তুষ্ট করছি, কালেমাত শুকুর সকলে বলে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ঘরে যারা আগে আসে আল্লাহ পাক তাদের আগেই মাফ করে দেয়। আল্লাহর ঘরে যারা পরে আসে আল্লাহ তাদের পরেই মাফ করে। কিন্তু এই সমস্ত মানুষকে আগেই মাফ করে দেয় যে শত ব্যস্ততার ভিতর দিয়া যারা আগে মসজিদে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্মৃতি ধরে রাখার জন্য জান্নাতের ভিতরে এক একটা উট কোরবানি দেওয়ার সব আল্লাহ দান করে দিয়ে রেখে দেয়। এত তাড়াতাড়ি মসজিদে চলে আসেন, আল্লাহ এদের সকলকে উট কোরবানি দেওয়ার সব দান করে দেন। আমার ভাইরা, এই এতটুকু মহাব্বত ছিল সাহাবা একরামের। সাহাবা একরাম জুমার দিন ফজরের নামাজ পড়ে আর বাসায় যেত না। রসুলের চেহারাটা দেখার জন্য সাহাবা একরাম চাতক পাখির মতো তাকায় থাকত। সেই রসুলের সূত্রে বর্তমান নায়েবে নবী যারা উলামা একরাম, এরা তো রসুলের সূত্রে নায়েবে নবী। যদি সত্যিকারের রসুলের প্রতি আপনাদের প্রেম থাকে, সাহাবীদের প্রতি যেরকম ভালোবাসা, এরকম যদি আপনাদের থাকে, কসম আল্লাহর, আল্লাহ রসুল বলেছেন মান আকরামা আলেমান কান্নামা আকরামানি, যারা আলেমকে সম্মান করলো, আলেমের দিকে নজর করলো, শুধু আমি নবীর দিকে চেয়ে রইল। আলেমদের চেহারার দিকে, হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাইলে চোখের জুতি বাড়ে।
যেরকম রসুলের চেহারার দিকে তাকালে চোখের জুতি বেড়ে যেত। কিন্তু মহব্বতটা থাকতে হবে নির্ভেজাল, একবারে নির্ভেজাল। এইটা মনে করতে হবে। এই যে আল্লাহ পাক যে বলছেন আমার কোরআনের দিকে তুমি চোখ তুই তাকাইলে মনে করবা তুমি আমার দিক তাকাইতেছ, কেন ওটা কালো অক্ষর তুমি দেখতেছো কাগজের, সাদা কাগজের উপর, এটা আসলে কালো অক্ষর না, ওটা আমার কথা। তোমরা লেখছো কালো অক্ষর দিয়ে, আমার কোরআন কিন্তু কালো অক্ষরে লেখা না। আমি আল্লাহ কোন অক্ষরে কোরআন লিখে রাখছে একমাত্র আমার বন্ধু জানে, আর দুনিয়ার কেউ জানে না। আরো জোরে কর। লাউহে মাহফুজে 30 পারা কোরআন শরীফ লাউহে মাহফুজ আল্লাহ লিখে রেখে দিয়েছে। আল্লাহ নিজের হাতে খোদাই করে কোরআন শরীফ লিখে রেখে দিয়েছে। কিয়ামতের মাঠে দেখতে পারবেন পুরা বাইতুল মামুরের ওয়ালের মধ্যে 30 পারা কোরআন লেখা। আমার ভাইরা দেখবেন সৌদি আরবে কিন্তু শুধু কালো অক্ষরে কোরআন না, লাল অক্ষরে আছে, সবুজ অক্ষরে আছে, বিভিন্ন অক্ষরে আমি কোরআন শরীফ দেখেছি। তারপরে দেখবেন বেশিরভাগ কালো অক্ষরে। কালো অক্ষরে কতগুলো মর্যাদা আছে, এই জন্য কালো অক্ষর অনেকে লেখে। কিন্তু কোরআন কিন্তু লাউহে মাহফুজে কালো অক্ষরে লেখা সীমাবদ্ধ নয়। আল্লাহ বিভিন্ন অক্ষরে বিভিন্ন রঙে তার কোরআন তিনি লিপিবদ্ধ করে লিখে দিয়েছেন। তো আল্লাহ পাক যে বললেন আমার কোরআনের দিকে তাকায় থাকলে মনে করবা যে আমার দিকে তাকায় দিয়েছে। যে কোরআনের উপরে চুমা দিলা সেজন্য আমারে চুমা দিলাম। যে ব্যক্তি আমার কোরআনকে চোখে লাগাইলা সেজন্য আমি আল্লাহরে চোখে লাগাইলাম। যে ব্যক্তি আমার কোরআনকে বুকের মধ্যে নিয়ে আদর করলা সেজন্য আমাকে আদর করলাম। এই আমার রসুলও বলেছেন যে ব্যক্তি আমার দিকে তাকায় রইলা সেজন্য আল্লাহর দিকে তাকায় রইলা। কারণ আল্লাহ তো আর এখানে বইয়া ওয়াজ করবে না, করবে? রসুল করেছেন। এখন রসুলের সূত্রে আমরা করি। রসুল তো চিরদিন থাকবেন না, আমার আল্লাহ চিরদিন আছেন, ঠিক না? ঠিক। এই জন্য দেখবেন ফাজাইল আমল একটা কিতাব আছে, জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাদিসে লিখছেন যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সেজন্য আল্লাহকে সম্মান করলো। আমরা অনেকে মনে করি আলেম ওলামা আমাগো মতো না। যদি আপনার মতো হইতো তাহলে আপনি মাঝে মাঝে এখানে খুতবা দিতেন আর আমি আপনার খুতবা শুনতাম, ঠিক না? ঠিক। হ্যাঁ, আমার জীবনে এই পর্যন্ত আমি হিসাব করলাম যে আমি কত বছর জুমার নামাজ পড়াই। আমি দেখলাম যে এই পর্যন্ত আমার জীবনে জুমা পড়াইতেছি আজ থেকে 25 বছর আগের থেকে। আমি ছাত্রী জীবন শেষ করছি 15 বছর। আর আমি যখন লেখাপড়া করি মাত্র 5 ক্লাসে পড়ি, তখন থেকে আমি জুমার নামাজ পড়াই। বাজান রে ও যুবক ভাইরা, জীবনটাকে কালকে মিলাইলাম, কত বছর জুমার নামাজ পড়াইলাম, কত মুসল্লি আমার পিছনে নামাজ পড়লো। এই 25 বছরের জিন্দেগিতে কত মুসল্লির জানাজা করলাম, কত জুমার মসজিদে নামাজ পড়াইলাম, কত মুসল্লি আমার ওয়াজ শুনলো তাদেরকে শুনাইলাম, কত শত শত মুসল্লি আজকে বিদায় নিয়ে কবরে ঘুমিয়ে আছে, কবে যেন আমার কবরে ডাক এসেছে। এ ভাইরা, আমার নবী যখন মসজিদে নববীতে খুতবা দিতেন ঠিক এই কথাগুলাই বলতেন, সাহাবীরা রে, এই মসজিদে নববীতে একদিন লক্ষ লক্ষ মুসল্লিরা, কোটি কোটি মুসল্লিরা জুমার নামাজ পড়বে, আমি মুহাম্মদ সেদিন মাটির নিচে থাকবো। নবী যখন মৃত্যুর কথাটাই বলতেন, সাহাবায়ে একরাম গলা কাটা মুরগির মতো দাপাইতে থাকতেন, নবী দুনিয়ার সব মাইনা লবু, আপনি আমাদের মাঝ থেকে চলে যাবেন এইটা মাইনা নিমু না। আমার নবীর জীবনে শেষ জুমা যেদিন দোস্ত 12 রবিউল আউয়াল আমার নবী দুনিয়ার থেকে বিদায় নেবে সোমবার, মাত্র তার 3টা দিন আগে কিন্তু হুজুর জুমা পড়াইছে, ঠিক না? সোমবার বিদায় নেবে হুজুর। এই জুমার নামাজটাই আমার নবীর জীবনের শেষ জুমা। কথাটা খেয়াল করবেন।
হুজুর মারা গেছে সোমবার 12ই রবিউল আউয়াল। হুজুরের মৃত্যু তারিখের ভিতরে কোনো মতনক্য নাই। 12ই রবিউল আউয়াল রোজ সোমবার বেলা 10:30 থেকে 11টার ভিতরে হুজুর মারা গেছে, যে সময় নামাজ ছিল না, নামাজের রক্ত আসে নাই। ভালো করে খেয়াল করেন, যদি রসুলের প্রেম যাররা পরিমাণ থাকে চোখে পানি আসবে। আর যদি প্রেম না থাকে, সুদ ঘুষ দিয়া কলপটারে কায়দা করে ফেলাইছেন, একবারে বান্দায় ফেলাইছেন সুদের টাকা ঘুষের টাকা দিয়া, আপনার চোখে পানি আসবে না, এত সহজ না। চোখে পানি আসার জন্য বহুত কিছু দরকার। আর চোখে যাদের পানি চলে আসবে, খোদার কসম, তারা একদিন না একদিন অবশ্যই জান্নাতে চলে যাবে। রসুল বলেছেন, আল্লাহ পাক নিজে বলেন, নিজের ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বান্দারা রে, আমি আল্লাহ তোমাদের বলছি, আমি তোমাদের মুনিব, তোমরা আমার গোলাম। আল্লাহ কি? জোরে কন, আরো জোরে কন। এটা মাইনে নেন না? তা জবান দিয়ে বের হয় না কেন? মানেন তো, জবান দিয়ে বের হবে না কেন? আল্লাহ কি? আমরা জোরে কন। আল্লাহর কাছে সবচাইতে দামি শব্দ বান্দা, তুই গোলাম, আমি মুনিব। এই জন্য আল্লাহ নিজে বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ। শ্রেষ্ঠ নাম কি? অর্থাৎ আমি আল্লাহর বান্দা। এই শব্দের অর্থ কি? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ আব মানে গোলাম, আব মানে কি? জোরে কন, আল্লাহর গোলাম আমরা। যখন বান্দা স্বীকার করে জবান দিয়ে, তুমি মুনিব, আমি গোলাম, আল্লাহ যে কত আদর করে বান্দার, এটা বুঝি। যেরকম ভাবে ছোট্ট বাচ্চা, 2 বছরের বাচ্চা, এখনো ভাষা শেখে নাই, যদি ছোট্ট করে কয় আব্বু, কেমন লাগে? হ্যাঁ, মেয়ের ঘরের নাতি কথা কইতে পারে না, প্রথম শব্দ বের হয়েছে না না। নানার কাছে যে কত মজা লাগে, যারা নানা হয়েছে তারা বুঝবে। বাজান রে, এটা শুধু আমার কথা নয়, নবী যখন হাসান রে কোলে নিতেন, আমার নবী খালি শুনতে চাইতেন, একবার বলো জাদ্দি জাদ্দি, জাদ্দি মানে নানা। মারহাবা বল। হাসানের প্রথম জবান থেকে বের হয়েছে জাদ্দি, ইয়া জাদ্দি, ও নানা। এই কথাটা যদি নবী বলছে, আমার নবী মনে হয় ঈদের দিনে সেদিন বেশি খুশি হয়ে গেছে। এই যে নাতিদের যে নানা শব্দটা, এটা আপনার মোহাব্বত না, এটা রসুলের মোহাব্বত। নবী নানা শব্দ শোনার জন্য পাগল হয়ে থাকতেন। মারহাবা বল। ঠিক আমার আল্লাহ, সে শব্দ, এই শব্দটা শুনতে পাগল হয়ে থাকে, যে বান্দা আমারে বলবে মুনিব, আমি, আর সে মনে করবে আমি গোলাম। বান্দা কখনো যেন নিজেকে মুনিব মনে না করে, মনে না করে আমি অমুক ইন্ডাস্ট্রির মালিক, আমি ফ্যাক্টরির মালিক, আমি গাড়ির মালিক, আমি বাড়ির মালিক, আমি পোলার মালিক, টাকার মালিক। এইটা আল্লাহ পছন্দ করে না। কারণ তুই যদি এইগুলার মালিক হইতি, তুই এইগুলা কবরে নিয়ে যেতে পারতি। ঠিক না বেঠিক? কবরে যেটা সাথে নিয়ে যাবেন, ওইটার মালিক আপনি। আপনার মালিক শুধু হুদা 300 টাকার মালিক। 300, 3 টুকরা কাপড়ের দাম 300 না, উপরে গেলে 120 টাকা। ভালো কাপড় দিলে একটু দাম আছে, 300, 400, 500, 1000। এই 1000 টাকার মালিক আপনি। আর যে হাজার হাজার কোটি টাকার মালিক, এটা আপনি না, এটা আপনার পোলা, আপনার বউ, আপনার নাতি, আপনার মুতা। ঠিক না? এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা রে, তুই যখন আমার মুনিব বলস, আমাকে মুনিব বলে ডাক দিয়া যখন তুই গোলাম হয়ে বসে থাকস, আমি আল্লাহ তোরে এমন সুন্দর করে ডিমান্ড বাড়ায় দেয়, দুনিয়ার সবচাইতে দামি মাখলুকের ভিতরে, আদম সন্তানদের ভিতরে তোর নামটা লিখে রাখি। লাকাদ কাররামনা বনি আদম, তোরে আমি সম্মানী করে বানাইছি, দামি দামি খাবার তোর জন্য নিযুক্ত করছি। বান্দা, আমার দামি খাবার খায়া সারা সপ্তাহের ভিতরে একবার আমার মুনিব বললি না, জুমার নামাজ দিয়া মুনিব বললি, 1 সপ্তাহে যা করছো সব মাফ করে দিছি। আল্লাহ আমার রব, রবি আমার সব, আল্লাহ আমার রব, রবি আমার সব। বলেন বলেন, আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব।
আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার মানেন না, মানেন না? ওই রব বলেছে দুনিয়ার মানুষে আমি মুনিব বলছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার ভালোবাসা পাইতে হলে আমার বন্ধুরে তোমার জানের চাইতে বেশি ভালোবাসো। হ্যাঁ দোস্ত, ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরাম জীবনের শেষ জুমা যেদিন আমার নবীর পিছনে পড়ে, আমার নবীর এই পাও দুইটা লুলা মানুষের মতো আবার টাইনা টাইনা হাঁটতেছে। হুজুরের গায়ে বল ভাই, আর মাত্র 3 দিন হুজুর দুনিয়া আছে, ঘরে 4 দিন। এই জুমার নামাজটা এই জুবেনের শেষ জুমা। হুজুর খুতবায় উঠতে যাইতেছে, বাবা কলার পাতা যেরকম বাতাসের নাচে ঠিক এইরকম নাচতেছে। নবীর জবান দিয়ে কথা বাইর হয় না, কেমন যেন লড়াই বেড়াই যায়, কথা জিহ্বায় বেজে বেজে যায়। একটা গুণা যখন বাতাসে লড়াচড়া করে তখন ঝনঝন করে আওয়াজ হয়, ঠিক না? নবীর কথাগুলো এরকম ঝনঝন করে আওয়াজ হচ্ছে। কিছু কিছু সাহাবা একরাম বুঝে ফেললেন ঘটনাটা কি, নবীর কথাগুলো এরকম মনে হচ্ছে কেন? হ্যাঁ দোস্ত, আবু বকর তো হুজুরের সামনেই বসা দেখতেন। হঠাৎ করে আবু বকর নবীর দিকে তাকাইতে পারতেছিল। আবু বকর এত জোরে কোনদিন মসজিদে কান্দে নাই। আল্লাহু আকবার। কোনদিন আবু বকর এত জোরে কান্দে নাই। আবু বকর কাঁদতেন আস্তে আস্তে, কিন্তু আজকে আবু বকর সুর দিয়ে কাঁদতেছে হু হু করে। উসমান গনি বলে, আপনি এইভাবে কাঁদতেছেন কি? আস্তে আস্তে বলে, উসমান রে কথা বইল না, মনের দুঃখ আমার মাবুদ ছাড়া কেউ জানে না। আবু বকরের কান্না দেখে সবাই কান্দে। অবশ্যই আবু বকর কি নবীর জান্নাতের প্রথম ঘোষণা করছে। আবু বকর কিছু না বুঝাই ভাবে কাঁদতে পারে না। বাজান জুমার নামাজ নবী অতি তাড়াতাড়ি খুতবা দিয়ে শেষ করে দিলেন। নবী নামাজের মধ্যে কয়েকবার বাবা কেমন কেমন যেন হয়ে গেলেন। অতি তাড়াতাড়ি যখন হুজুর আয়েশার রুমের মধ্যে চলে যায়, আবু বকর কাঁদতে কাঁদতে মসজিদ নববীর ভিতরে শুয়ে পড়ে। সাহাবীরা তার পাশে যে বলে, আপনি এইভাবে কাঁদতেছেন কে? আবু বকর কয়, তোমরা কি বুঝো নাই নবী আমার থাকবে না? হুজুরের সব কিছু মনে হয় রেডি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে চলে যাবে। বাজান রে, ওই দৃশ্যগুলো আমি আপনাদের বুঝাইতে পারবো না। যদি জীবনে আপনি কোনোদিন কাউকে ভালোবেসে থাকেন, ওই ভালোবাসার মানুষটা যখন দুনিয়ার থেকে চলে যায় তখন বুঝতে পারবেন সাহাবীরা নবীরে কেমনে ভালোবাসছিল। আপনি যদি জীবনে সবচাইতে মায়েরে বেশি ভালোবেসে থাকেন, ওই মা যদি চলে যেয়ে থাকে বুঝতে পারবেন কত ভালোবাসছে তার সাহাবায়ে কেরাম। আপনি যদি বাবারে বেশি ভালোবেসে থাকেন, ওই বাবা যখন কবরে চলে গেছে আপনি বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম নবীরে কত ভালোবাসছে। আমার নবীরে সাহাবায়ে কেরাম মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, মা বাবার চাইতে, দুনিয়ার সব চাইতে নবীরে বেশি ভালোবাসছে। ওই সাহাবায়ে কেরাম তো ঠিক থাকতে পারে নাই গো বাবা। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, দুইবার না 5 বার বেহুশ হয়ে গেছে। আবু বকর তুমি কি শুনাইলা? নবী আমার চইলা যাইব। বাজানরে যেদিন সোমবার হয়ে গেল, আল্লাহু আকবার বলে, সোমবার সকালবেলা আবু বকর কিন্তু মসজিদে ছিল না, চলে গেছে অনেক দূরে ব্যবসায়ী কাজে। তাগাদার জন্য আবু বকর অনেক দূরে চলে গেছে, ওমরও চলে গেছে অনেক দূরে। সবাই দেখলো হুজুর আজকে একটু সুস্থ, এই 5-6 দিন তো বাড়িতে বয়ে রয়েছি। সাহাবায়ে কেরাম আপনার আমার মতো কোটিপতি ছিল না,
গাড়ির মালিক বাড়ির মালিক ছিল না, তারা নিজেরা কাম করে নিজের দিন আনতো দিন খাইতো। সাহাবায়ে কেরাম দিন আনতো দিন খাইতো। আবু বকরের মতো মানুষ, তখন স্বরাষ্ট্রমন্ত্রী আবু বকর, পররাষ্ট্রমন্ত্রী হযরত আলী, আইনমন্ত্রী হযরত ওমর, মন্ত্রীরা দিন আনতো দিন খাইতো। আবু বকর চিন্তা করলো 4-5 দিন ঘরের মধ্যে একটু যাই না, ব্যবসা করতে যাই। কেবল ব্যবসায়ী কাজে বইছে, এর ভিতরে কে জানি খবর দিল নবী না। বাজান রে, আবু বকর যখন শুনল নবী না, আবু বকর ওখান থেকে চিৎকার মারছে, আল্লাহ গো, মৃত্যুর সময় তোমার বন্ধুর মৃত্যু মাইনা নিতে পারবো না, বিদায় কি তুমি আমার কাছে রাখো নাই? কিন্তু তুমি বলে দাও, এই মৃত মদিনার আমি কেবার আবার জীবিত করব। হ্যাঁ দোস্ত, আবু বকর এমন জোরে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। বেহুশ অবস্থা আমার নবী বলে, আবু বকর রে, তুমি পাগলামি করো না, তুমি পাগলামি করলে সব আমি পাগল হয়ে যাইব। আবু বকর হুশ ফিরে বাবা পাগলের মতো দৌড় দিলেন হুজুরের রুমের মধ্যে যাই, হুজুরের মাথাটারে বুকের মধ্যে রাইখা একটা চুমা দিলেন। আপনি তো আরামে ঘুমায় রয়েছেন, আবু বকর কই রাইখা গেলেন? আবু বকর কার কাছে যাইব? আমি আপনার খেলার সাথে, আমি আপনার বন্ধু ছিলাম, আমি আপনার খেলার সাথী। মক্কার ভূখণ্ডে আপনার নাস্তা না করায় আমি নাস্তা করতাম না, আপনার না খাওয়াই আমি আবু বকর জীবনে একটু পানিও গালে দেই নাই। এখন আপনার আবু বকরকে কে নাস্তা করাইব? কে ডেকে ডেকে বলবো আবু বকর নাস্তা করছুনি? আপনার আবু বকরকে কে বলবো? আবু বকর উম্মতের জন্য কত কষ্ট করলাম রে আবু বকর, আপনি কোথায় রেখে গেলেন আপনার বন্ধুরা? পুরা মসজিদে নববীর ভিতরে যে কি দৃশ্য ছিল বাবা, এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না। যদি কিয়ামতের মাঠে নবীর সাথে, আপনার সাথে, আমার সাথে দেখা হয়, সেদিন বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম নবীর কত পাগল ছিল। আল্লাহু আকবার বাবা। এই সাহাবীরা কিছু কিছু স্পেশাল সাহাবী ছিলেন, জীবন ভর নবীর সামনের কাতারে নামাজ পড়ছে। তাহাজ্জুদের রক্তে মসজিদে নববীতে ঢুকতেন, জুমার নামাজ পড়ে বের হইতেন। কি মনে করলেন আপনি তাদেরকে? কিসের বউ, কিসের ব্যবসা, কিসের বাণিজ্য? নো, এগুলা জুমার পরেও করতে পারবো। আগে নবীর চেহারাটা দেখে লই। এই সূত্রে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, যারা 10টার সময় এসে বসে থাকেন, সব কাজকর্ম বাদ দিয়া অনেক দূর দূরান্ত থেকে আসেন আপনারা। কেউ ব্যাংকের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, গ্রামীণ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনাদের এখানে একজন লোক এখানে আসে আমার এখানে। সে আজকে তার যাত্রাবাড়ি বাড়িতে একটা কাজ আছে, সে গেছে, সে টেলিফোন করে আর কাঁদতাছে, হুজুর আপনি এই মিরপুর 1 নম্বরে আসার পরের থেকে আমি একটা জুমা আপনার পিছনে বাদ দিইনি। আমি যেখানে বসি এক জায়গায় বসে জুমার নামাজ পড়ি, কিন্তু আজকে আমার বাড়িতে একটু কাজ আছে, এই জন্য আমি চলে যাচ্ছি। হুজুর আমার কত ব্যথা লাগতেছে। তখন আমি টেলিফোনটা পাইয়া মনে মনে ভাবলাম যে এইটা যদি আমি একটা সাধারণ আলেমের জন্য হোক, সাহাবায়ে কেরামের কেমন লাগতেন? আমার বন্ধুরা ভালো করে মনে রাখেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে হুজুরের কাছে বসতেন, এমন ভাবে তাকাইতেন, মনে হইতো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হুজুরের চেহারার মধ্যে বসে দিয়েছে। এমন ভাবে তাকায় থাকতেন সাহাবায়ে কেরাম। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, যারা আমাকে সম্মান করবা তারা আল্লাহকে সম্মান করবা, আর আমি নবী ইন্তেকালের পরে যারা আলেমকে সম্মান করলা সে আল্লাহকে সম্মান করবা।
আল্লাহ আপনাদের কবুল করুন। জোরে করেন আমিন। আরো জোরে করেন। হে বন্ধুরা, ভালো করে বুঝলেন, রসুলের জিন্দেগিটাই ছিল একটা ভেস্তের টুকরা। কথা ঠিক না বেঠিক? রসুলের জিন্দেগিটাই ছিল একটা জান্নাতি পরিবেশ। হুজুর দুনিয়ায় আসলেন, মা আমেনা দেখলেন হুজুরের সামনে একটা নূরের পুতুল পরে দিয়েছে। নূরের এমন একটা জ্যোতি, সারা পৃথিবী আমেনা ওই নূরের জ্যোতি দিয়ে দেখতে পাইলেন। হুজুরের দাদা আব্দুল মুত্তালিব হুজুরকে দেখার জন্য আসলেন, যে কোলে নিবেন, আদর করবেন। জিবরাইল দরজার কাছে চৌকার ধরে খাড়াই দিয়েছে, না এই মুহূর্তে দেখা যাবে না। কারণ কি? দেখা যাবে না, তাই দেখা যাবে না। আব্দুল মুত্তালিব খুব জোর করে ঢুকতে চাইলেন। জিবরাইল এই কেনি আঙ্গুল দিয়ে আব্দুল মুত্তালিবের একটা গুতা দিলেন। আব্দুল মুত্তালিব কয়েক গজ দূরে সরে গেলেন। তখন আব্দুল মুত্তালিব বুঝতে পারেন এই লোকটা সাধারণ মানুষ না, এই লোকটা হয়তো আল্লাহর ফেরেশতা হইল। আব্দুল মুত্তালিব তার ছেলেদেরকে ডাক দিতে চাইলেন, এই কি যেন আমার পুত্রবধূর ঘরের সামনে দাঁড়ায় গেছে, শুনছি আমার দাদু ভাই আসছে। কিন্তু আব্দুল মুত্তালিবের জবান আল্লাহ বন্ধ করে দিলেন, কারো কাছে বলতে হবে। জিবরাইল সামনে যে বললেন, উসকুত উসকুত ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা চুপ, কোন আওয়াজ করবে না। কে যেন আব্দুল মুত্তালিবের কানে কানে আওয়াজ দিলেন, তোমার নাতিটা এখন সারা পৃথিবীর মানুষের সাথে দেখা করতেছে। তোমার নাতিটা সারা পৃথিবীর মাখলুকের সৌজন্য সাক্ষাৎ করতেছে। এতদিন ছিল সে আসমানে, এখন আসছে জমিনে। জমিনের হক হিসেবে সবাই তারা দেখার জন্য পাগল। বাইরে রে, যখন 3 ঘন্টা পরে মা আমেনাকে অর্ডার করা হলো, আমেনা এখন বেলা উঠে গেছে, তুমি এখন আমার বন্ধুরে কোলে নিতে পারো। এই এখন একটা চমৎকার আওয়াজ দিবেন। মা আমেনা জীবনে প্রথম আমার নবীর হাত ধরতাছে। আমার নবীর মতো বাজান নরম শরীরের মানুষ আল্লাহ দুনিয়ায় কাউরে বানায় নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি জীবনে বহুত মানুষকে দেখেছি, সেই বালে ঘর আগের থেকে আমি আমার আব্বার শরীরে ধরছি, আমি আমার ভাইয়ার শরীর ধরছি, আমি আমার চাচার শরীরে ধরেছি, কিন্তু আমি আমার নবীর মতো এত সুন্দর শরীর নরম কাউকে দেখি নাই। তুলার বস্তার মধ্যে চাপ দিলে যেরকম আমি আয়েশার মনে হইতো, তার সাথে বেশি নরম আমার নবী। দোস্ত আমার দিকে তাকান। মা আয়েশা সিদ্দিকা বলেন, যখন আমার নবী আমার ঘরের মধ্যে থাকতেন, আমি মাঝে মাঝে হুজুরের মাথা ধরে চাপ দিতাম, মনে হইতো মাথার চারাটা পর্যন্ত নরম। আরো জোরে বল। মা আমেনা বলেন, আমি যখন মুহাম্মদকে হাত দিয়ে ধরতে গেলাম, তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে আল্লাহর কুতুব মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, সূরা দুহার তাফসীরে লেখেন, মা আমেনা যখন আমার নবীর ডাইন হাতটা টান দিলেন, আমেনা ভয় পেয়ে গেছে যে এত নরম। মনে হইতেছে হাত ধরে টানতেছে, মনে হচ্ছে হাতটা ছিঁড়ে গেছে গা, এত নরম। বাজানরে যখন আমার নবী মায়ের কোলে বসা, মুস্কি মুস্কি হাসতে আছে। মা আমেনা আমার নবীর কোলে লইয়া ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চুমা দিয়া বলে, মুহাম্মদ রে, তোমার মতো দুঃখমে দুনিয়ায় আর কে আছে? জন্মের পরে তোমার স্বাস্থ্য ভাইরা সবাই বাবারে দেখল, তুমি দেখতে পাইলা না। তখন হুজুরের দাদা জিবরাইল যখন সরে গেলেন, আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে ঢুকলেন, শুনতাছে আমেনা ছেলে মুহাম্মদ রে কোলে লয়া কান্দে, বাবা গো, তোমার মতো দুঃখ মেয়া কেউ নাই।
আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডেকে বলে, আমার আব্দুল্লাহ পয়সা থাকলে যা করত, আমার দাদুবার জন্মের উপলক্ষে আমি আব্দুল মুত্তালিব সোনার খনিগুলা খুলে দিলাম, আমার বাইতুল মালের দরজা খুলে দিলাম, আল্লাহর রাস্তায় দান করতে থাকো আমার নাতির সৌভাগ্যবানের জন্য। বাবাজান আব্দুল মুত্তালিবে যখন এই কথা বললেন, আবু তালেব দৌড় দিয়ে বাবা সমস্ত ধানের গোলা, গমের গোলা এবং সমস্ত বাইতুল মালের দরজাগুলা খুলে দিয়ে বললেন, তোমাদের যার মনে যা চাই লইয়া যা। আব্দুল মুত্তালিব বাবা স্বর্ণের টাকাগুলা দুই হাতে বিলাইতেছে, মা মেনারে শুধু খুশি করার জন্য। আমার স্বামী বেঁচে থাকলে আজকে আমার সন্তানের খুশিতে টাকা বিলাইত। মক্কার ভূখণ্ডে এখনো কোন বাচ্চা হইলে বাবা তারা এক দুই হাতে শুধু বিলাইতে থাকে টাকা পয়সা। ঠিক আব্দুল মুত্তালিব সন্তানদেরকে বললেন, বাইতুল মালের দরজা খুলে দে, আমার ধনভাণ্ডারের দরজা খুলে দে, আমার সিন্ধুকের দরজা খুলে দে, আমার উটগুলাকে ছেড়ে দে, যার যেটা মনে হয় সে সেটা লয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলো। যার মনে যে চায় সে সেটা নিয়ে যাবে। আজকে একমাত্র আমার দাদুর খুশিতে, যেন মানুষ বুঝতে পারে আমার দাদুর খুশি, আমার দাদুর খুশি তার বাবা যেভাবে করতো তার সাথে বেশি করলাম। আমেনা দেখতেছে বাবা, আমেনার চোখের পানি মুছে না। তখন আব্দুল মুত্তালিব বাবা নিজের পাগড়ি দিয়া আমেনার চোখের পানিগুলো মুছে দিয়া কয়, মা রে, দুনিয়ার সব দিতে পারবো আমি তোমাকে, কয়েকটা জিনিস দিতে পারবো না মা। তুমি আসমানের চাঁদ চাইলেও আমি চেষ্টা করব, কিন্তু মা আমি তোমার স্বামীর আদর্শ হাত দিতে পারবো না। কারণ আদর্শ আগে এই জন্য দিতে পারবো না, তোমার স্বামী ইন্তেকালের সময় বলে গেছে, বাচ্চা আব্রাহারে যখন ধ্বংস করে দেয় তুমি বলছিলে আমার স্বামী এই ঘরে থাকতে বলছে, মৃত্যুর আগ পর্যন্ত তুমি তো আর ঘরের বাইরে যাইতে পারবো না, আর আমার দাদু বাইরে রাইখা তোমারও কোথাও বিয়া দেবো এটা পারবো না গুম্মা, আর একটা কাজ পারবো না গুম্মা, আমি আব্দুল্লাহরে কোনোদিন তোমার কোলে ফিরে দিতে পারবো না, তোমার আমি বিয়েও দিতে পারবো না, আব্দুল্লাহরও ফিরে দিতে পারবো না। তবে আমি একটা ওয়াদা দিতে পারি মা, দুনিয়ায় শ্বশুর কতটুকু ভালোবাসতে পারে তার পুত্রবধূরে এটা আমি আব্দুল মুত্তালিব প্রমাণ করে দেব। বাপ তার সন্তানকে কত ভালোবাসতে পারে আমি তোমার সেটা প্রমাণ করে দেব। তুমি জীবনে যা চাইবা আমি আব্দুল মুত্তালিবের রক্ত বিক্রি করে হলো সেটা উপস্থিত করব। তখন আমেনা মুচকে হেসে দিলেন। আমার বন্ধুরা, যখন আমেনা মুচকি হেসে দিলেন, আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমেনার মুচকি হাসিটা রেকর্ডিং কর, আমার নবী একদিন দেখতে চাইবো, তুই দেখায় দিবি। বাজান রে, মা আমেনার কোলে আমার নবী আব্দুল মুত্তালিব একটা রুমালের মধ্যে পেঁচাইয়া কাবা ঘরের সামনে নিয়ে গেলেন। কাবা ঘরের সামনে যখনই আমার নবীকে নিয়ে গেলেন, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল মুত্তালিব এই শব্দটা কানে শোনার সাথে সাথে ভয় পেয়ে গেলেন। মুহাম্মাদের নামটা কালেমার মধ্যে, কারণটা কি? আব্দুল মুত্তালিব আর একটা ভয় পাইলেন, এই মক্কার ইহুদিরা তো সবচাইতে নিষ্ঠুর, যারা নিজের সন্তানদের দাফন করতে পারে জিন্দা দাফন, এরা তো আমার এই নাতিটারও মেরে ফেলতে পারে। আব্দুল মুত্তালিব আমার নবীরে কোলে নিয়ে বাবা রিটার্ন আসলেন। আমেনার কোলে দিয়ে কানে কানে কয়, বৌমা ঘটনা তো ঘটে গেছে মা, আমি তো দেখলাম দাদু ভাইরে নিয়ে যখনই দাঁড়াইলাম কাবার মধ্যে থেকে আওয়াজ আসতো। আমেনা বলে, আব্বা আপনি তো মুহাম্মদ রে লইয়া কাবা ঘরের সামনে দাঁড়াইছেন, আর আমি যখন গর্বে রেখে দাঁড়াইছি তখন এই কালেমা শুনছি।
ভয় পাওয়ার কোনো কারণ নাই গো বাবা। আপনার এই নাতিরে লালন পালন করবে কে 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 কে? জোরে বলেন কে কে কে? এটা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে অ্যাডভান্স। ওয়াজাদাকা আইনান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তাকহার। হ্যাঁ নবী, আপনার দুনিয়ার কেউ পালে নাই, আমি আল্লাহ স্বয়ং পালছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনার দুনিয়ার বান্ধব বলতে কেউ ছিল না, মা ছিল না, বাপ ছিল না, আমি পালছি আপনারে। আপনার কোনো মাল ছিল না, আমি আপনার প্রেসিডেন্ট বানাইছি। আপনার আমি আজকে ভুলে যাবো, যেরকম মারহাবা। কারণ আল্লাহ পাক এই উত্তর কেন দিলেন? আমার নবী পায়ে ব্যথা পাইছিল। হুজুরের ওই যে চাচি, সবচেয়ে খারাপ চাচি, আবুল আহাবের বউ উম্মে জামিল, যখন পায়ে ব্যথা পাইছে, আমার নবী কয়েকদিন কাবা ঘরের ভিতরে যাইতে পারে নাই, ব্যথায় পার যন্ত্রণায়, পাওটা ভুলে গেছে, পাও দিয়ে রস বাইরেছে। এখন একটা ঘটনা শোনাবো, যদি সত্যিকারের নবীর প্রেমিক হয়ে থাকেন আপনার চোখে পানি রাখতে পারবেন না। নবী পায়ে ব্যথা পাইছে, মা খাদিজা ডেলি তাকে ড্রেসিং করতো। এর দ্বারা বোঝা যায় আমার নবী মানুষ ছিল, ফেরেশতা ছিল না। এই আপনার আমি ব্যথা পাইলে যেমনি ব্যথায় কাতর, আমার নবীও ব্যথায় কাতর। ওহুদের মাঠে দাঁত ভাঙার পরে আমার নবী জীবনে হাড্ডি চাবাই খাইতে পারে না। এর দ্বারা বোঝা গেছে আমার নবীরও ব্যথা আছে, ঠিক না বেটি? আমার নবী তায়েফের মাঠে মার খাইবার পরে যেখানে ওইখানে হুজুরের বিবিদের হাত লাগতো, হুজুর এইভাবে চিল্লাই উঠত, মা আয়েশা ওই কালো গোস্তের উপরে জিব্বা দিয়ে চার বলতো। আরে যেই মানুষটার গায়ে জীবনে মশামাছি পড়লো না, ওই মানুষটারে আমি আয়েশা কষ্ট দিয়ে ফেললাম। আমার নবী বলে, আয়েশা রে, এটা তুমি কষ্ট দাও নাই, এটার দ্বারা আমার বন্ধু আল্লাহ বুঝাই দিছে, নবীজি উম্মতের লাইগা যেই মায়ের খাইছিলেন, ওই মায়ের আঘাত কিয়ামত পর্যন্ত উপলব্ধি করবেন। কিন্তু নবী কিয়ামত পর্যন্ত উপলব্ধি করবেন, ব্যথা পাইবেন, কিন্তু এর চাইতে বেশি ব্যথা পাবেন যখন উম্মাত সকালবেলা জুমার নামাজ পড়তে আসার আগেও দাঁড়িয়ে চাইনি। নবীরে ভালোবাসেন, কান্দেন ঠিকই, কাইন্দা মাইন্দেন লাহের পানি চোখের পানি এক করে ফেলাও, সকালবেলা দাঁড়িয়ে চাইতে জুমার নামাজ পড়তে আসো। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? রাসূল নিজে বলেছে, আমার তায়েফের মাঠের মাইরের চাইতে বেশি কষ্ট লাগে যখন আমার উম্মত আমার কথা কবার ঠিক করে দাঁড়িয়ে পেরেক না। বউর মায়া বসে হয়ে গেল, বউ খারাপ কইব, পোলা মায়া খারাপ কইব, বন্ধু বান্ধব খারাপ কইব, চাকরি চলে যাইব, এই দরে তুমি দাঁড়িয়ে আছো। আল্লাহর কসম, রাসূলকে ছোট মনে করে তুমি এইটারে বড় করলা। রাসূল সেদিন তোমারে ভুলে যাবে যেদিন তোমার কেউ বান্ধব থাকবে না। কথা ঠিক না বেঠিক? আজ থেকে তওবা করো। রাসূলের কথা শুনলে কান বাবার দাঁড়িয়ে দাঁড়িয়ে জনমের চাচা সাইসা মসজিদে ঢুকবো, লজ্জা লাগে না? এই 1 মিনিট ভিতরে দেখাবে কে কে দাঁড়িয়ে রাখবে, দাঁড়াও। নতুন করে কে কে দাঁড়িয়ে রাখবে দেখা যাবে, আজকে দাঁড়াও। কে কে আছে দাঁড়িয়ে রাখবা, রাসূলকে কষ্ট দিবে না, দাঁড়াও। বাড়ি যায় ভিতর দিয়ে দাঁড়াও। কে কে আছে দাঁড়িয়ে রাখবা, জীবনে আর দাঁড়িয়ে থাকবে না, দাঁড়াও। এই কে কে দাঁড়াও, দাঁড়িয়ে রাখবা জীবনে, দাঁড়াও দাঁড়াও। নবীরে কষ্ট না দিয়া আগামী সময় মসজিদ দাঁড়িয়ে রেখে তার বাড়ার বাকি কে আছে দাঁড়াও, দাঁড়াও। আমি বলছি দাঁড়াও। যারাই দাঁড়াইবা তারাই বাচ্চা, দাড়িগুলো আর সাইজ না। বারিন্দার ভিতরে বহুত লোক দাঁড়াইছে, বসো। প্রমাণ করে দিলাম আজকাল। একটা জিনিস মনে রাখো, কানলেই শুধু গুনাহ মাফ হইব না, কান্দার সাথে সাথে জীবনে শেষ তওবা করতে হবে। কথা ঠিক না বেঠিক? কত যুবক পেট্রোল বোমায় মারা যাচ্ছে, তুমি কেমনে বুঝলা? যেই বাসে জুমার নামাজ পড়ে যাইবা, হইতে পারে ওই বাসে পেট্রোল বোমা দিয়ে তোমার জীবনের সর্বশেষ এই জুমার নামাজ। তুমি কি জবাব দিবা রাসূলের কাছে বলো? তুমি যে বলবা যে মাইয়া বিয়ে দিয়ে দাঁড়িয়ে রাখবো, দাঁড়িয়ে গেলে পাইকে গেছে গা, দেখলে মানুষে খারাপ কইব, আরে কপাল পোড়া রে। দাড়ি পাকলে তো আরো রাখতে অসুবিধা বেশি, তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। বাবা এই যে বয়স কি কম হয়েছে? 40 বছর হয়ে গেছে, দেখো একটাও দাড়ি থাকে নাই। আর তোমার 35 বছর পাইকে সোনের মতো সাদা হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আমার বয়সে
যেগুলা দাড়ি রাখে না, আমার ছাত্র যাদের সাথে স্কুলে পড়ছি, সেগুলা দাড়ি মারি পাইকা লাগে যেন হে চাচা, আমি হ্যাঁ খোলা। দাড়িতে তুমি যত নাজায়েজ মেডিসিন লাগাবা খোদার কসম, তত তাড়াতাড়ি তুমি যুবক হইতে চাইবা, আল্লাহ তাড়াতাড়ি বুড়ো বানাই দিবে। এই যে আমরা যুবক হইতে চাই নাই, এখনো যুবক আছি। আল্লাহু আকবার জোরে কর। দাড়ি যারা কম সাজবেন চোখের পাওয়ার ততদিন বেশি থাকবে। দাড়ি যারা কম সাজবেন আল্লাহ পাক তাদের যৌবনী শক্তি ততদিন বেশি রাখবে। দাড়ি যারা জীবনে না সাজবেন, আমি গ্যারান্টি দিলাম, কোন আমল যদি কবুল না হয়, একটা আমল কবুল হইব, তার নবীরে যে আল্লাহ বলছে আমার নবীর আগে ভালোবাসো, নবীরে ভালোবাসার খাতিরে জীবনে দাড়ির উপরে কত আক্রমণ আসছে জানো তুমি? মনে রাখো, একটা উপকার হবে, সেটা কি জানো? দুনিয়ায় কোনো কিছু যখন কাজ হবে না, নবী তোমার বাম হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবে। কোনো দিক তাকাবে না, খালি তাকাবে নবীর দাড়ির দিকে। আমি তোর কিচ্ছু দেখি নেই, তোর ভিতরে কি আছে এটা জানে আল্লাহ। কারণ অন্তরের খবর আমি আল্লাহ জানি না, আমি গায়েব জানি না, আমি নবী জানি না। তোর ভিতরে কি আছে এটা আমি জানি না, কিন্তু আমি তোর উপরের স্যাম্পল দেখছি। তুই একজন আলেমের কথায় দাড়িটা রাখছিলি যুবক বয়সে, পাঞ্জাবিটা গায়ে দিয়ে ঘুরছিলি, তুই কয়দিন বাঁচবি এটা জানোস নাই, তুই বিয়েও করস নাই, এই জিন্দিগি তোর আসে নাই, সেই সময় তার দাড়ি রাখছ। আমি নবী ওয়াদা দিলাম, আমি জানি তোর আমলগুলা প্রতি সোমবার আর শুক্রবার আমার কাছে আসতো, আমি তখন তোদের ফেরেশতাদেরকে নিয়ে হাসতাম, যা আমার উম্মাহ বিয়েও করে নাই, বিয়ার আগে দাড়ি রাখছে। আমি নবী এর কেমনে ভুলে যাই গো বল, আমি কেমনে ভুলে যাই? ভাইজান আমার দিকে তাকান, এখন যদি মনটা চায় নীরবে বসে বসে কান্দেন, মালিক সারা আল্লাহ তোমার, আল্লাহ সারা মালিক তোমার এই জগতে নাই, তাহার ফরমান মানবা দোস্ত জান্নাত পাইবা। আল্লাহ নিজে বলেছে আমার বন্ধুর রূপে রূপান্তরিত হও, আমার রবি যেই মডেলে চলছে ওই মডেলে চলো, তাহলে আমার জান্নাত তোমার জন্য অজীব হয়ে যাবে। সব মডেল চললেন ইহুদি না সারা, সব মডেল বলেন ইহুদি না সারা। ইহুদিরা টাই পড়ছে, তুমিও টাই পড়লা। ইহুদিরা গায়ে দিছে একটা, তুমি তাই করলা। দাড়ি চাচা এক নেতায় গায়ে দিছে একটা, সেইটা তুমি গায়ে দিলা। আমার নবীকে এত ছোট হয়ে গেল না? কথা ঠিক না বেঠে? আমার দিকে তাকাও দোস্ত। মা খাদিজাতুল কুবরা দেখলেন আমার নবীর পাথরে আঘাত লাইগা বুড়দাঙ্গুলটা ফেটে গেছে। এই ওয়াজটা বউরে যে শোনাইবেন, সারা জীবন বউ আপনার ভালো বলবো। ওয়াজ খালি আপনি শুনবেন কে, বউরে পকেটে করে নিয়ে শোনাইবেন। আজকে হুজুর এই ওয়াজটা করছে, কিছু না হোক তার ভালোবাসা তোমার পরে কিঞ্চিত পরিমাণ বাড়লো পারবে। ঠিক না বেঠিক? নবীর পায়ে ব্যথা লাগছে, যেই ব্যথার কারণে সূরা দুহা নাযিল করছে আল্লাহ। কি মনে করলেন আপনি? ইহুদিরা বলতেছে মুহাম্মাদের কাছে এখন আর শয়তানটা আসে না। আর জিবরাইলের কথা কয়, জিবরাইল ওই 15 দিন ওহী নিয়ে আসে নাই। কয় জিবরাইলের নামে যে শয়তানটা নবীর কাছে আসতো এটা আয় না। মুহাম্মদ রে হেও সাইরা দিছে, হেও সাইরা দিছে, এত বন্ডামি কথা বলে হের কাছে আহেনি। কি মনে করলেন আপনি? আমার নবী ব্যথা পাইলেন, তার কি আল্লাহ কি ঠিকই আমার সাইরা দিছে? আমার নবী তখন ব্যথা পাইয়া ঘরের থেকে যায় না। খাদিজা দেখলেন আমার স্বামী, আমার প্রাণের নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আহারে মনের মধ্যে কষ্ট পাইছে। সঙ্গে সঙ্গে মা খাদিজা হুজুর পাউডার ড্রেসিং করতে যাই, দেখে হুজুরের ড্রেসিং করতে গিয়ে যখন নতুন কাপড় দিয়ে ডলা দিয়েছে আমার নবী সিঁড়ে উঠছে। মা খাদিজা তাড়াতাড়ি জিহ্বাটা লাগাই দিছে। বাজান রে, জিহ্বা লাগায় যখন ড্রেসিং করে, আমার নবী বলে খাদিজা জিহ্বাটা খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ,
এই কদমের নিচে আমি খাদিজার জান্নাত। আমার নবী রুমাল দিয়া চোখ মুছে আর কই খাদিজা রে, আমি জীবনে মায়ের আদর পাই নাই, বাবার চোখে দেখি নাই রে। আমি জন্মের পরেই দেখছি আমি দাদার কোলে, আমি চাচাদের কোলে, আমার একটা বইনও নাই, আমার কোনো ভাইও নাই। খাদিজা তুমি আমার মায়ের আদর দিলা, বাবার আদর দিলা, চাচার আদর দিলা, লাস্ট পর্যন্ত আমার জিব্বা তোমার জিব্বা দিয়ে আমার ক্ষত স্থানে লাগাই দিলা। রহিমার ওয়াস্তা আমার আল্লাহ মানে শুনাইছে, রহিমা বলে স্বামীর ক্ষত জায়গায় জিব্বা দিয়ে কিরাগুলা বের করত। আমার সারা 18 বছরের রহিমার খেদমত যদি এক পালায় দেয় গো, তুমি যে আজকে জিব্বা আমার ক্ষতের স্থানে লাগাইলা, রহিমার জিন্দিগি তোমার কাছে কিছুই না। বাইরে রে জিব্বা লাগাইয়া রক্তগুলাকে পরিষ্কার করে দিলেন। আমার দিকে তাকান, এর চাইতে আরো রোমান্টিক মা খাদিজাও যে কয়দিন নবী মসজিদে যাইতে পারে নাই, নিজে কোলে করে খাটের থেকে নামাইতো, নিজে কোটের থেকে গোসলখানায় লয়ে যাইতো রে। আমার নবী মাঝে মাঝে বলতেন খাদিজা আমার পাও তো এখনো সমস্যা নাই। মা খাদিজা বলতেন নবীজি আপনি যখন পায়ের যন্ত্রণায় খোড়াইতে থাকেন গো, আমার কলিজার ভিতরে হার্টবিট বেড়ে যায়। আমার ভাইরা আমার দিকে তাকান, একটা স্বামী স্ত্রী যদি এত মোহাব্বত করতে পারে, আমরা তো সেই নবীর উম্মত গো বাবা, আমরা কি নবীর এই একটু কলিজার মধ্যে স্থান দিতে পারি না? পারি না? পারি না? আব্দুল মুত্তালিব যখন কোলে করে বাবা আমেনার কোলে তুলে দিলেন, মা এখন কি আর তোমার মনে কোনো দুঃখ আছে? আমেনা বলে আব্বা গো কোনো দুঃখ নাই গো, আমার নবী বড় হচ্ছে বাবা, বড় হচ্ছে। নবী মাত্র কয়েক মাসের মাথায় হাঁটা শিখছে। আরো জোরে বলো, আরো জোরে। এখন আরো আরো বেদনাদায়ক শব্দ, নবীর বয়স বাজান তোলো মাত্র 15 দিন। কতদিন? মায়ের স্তনের দুধ পান করাইতেছেন মা আমেনা। হঠাৎ করে আবুল আহাবের বান্দি সুয়াইবা দৌড়াই আসলেন। আবুল আহাব বলতেছে ও আমেনা, মুহাম্মদ আমার কোলে একটু দেন না, আমি তার একটু দুধ পান করাবো। আমার নবী কিন্তু কোন মহিলার দুধ পান করতেন না বাবা। এই সুয়াইবা বান্দির কোলে দেওয়ার সাথে সাথে স্তনটা যখন গালের মধ্যে দিলেন, আমার নবী দুধ খাইতেছে। আরে এই মুখটার আপনি কি মনে করলেন? সুয়াইবা বান্দি যখন দুধ পান করাইলেন আবুল আহাবের বান্দি, আবুল আহাবরে কেন বাবা কাফের হওয়া সত্ত্বেও মুখ দিয়া মধু পান করাবে? এই বান্দিটার সাথে সাথে আবুল আহাব আজাদ করে দিলেন। তোর আজাদ করে দিলাম, আমার বাতিজা তোর স্তরে দুধ খেয়েছে। 15 দিন পরে বাবা, মক্কার প্রথা ছিল কোনদিন তার নিজের মায়ের দুধ খাওয়াইতো না। ও বাবা, দূরে পাঠায় দিতেন দুধ পান করানোর জন্য। হালিমা সাদিয়া আর 35 জন মহিলার সাথে মক্কায় আসলেন সিজানিলি বাচ্চা নেওয়ার জন্য। হালিমা সাদিয়া বাবা যেই গাদার উপরে সওয়ার হয়ে আসছে, ওই গাদাটা ছিল একবারে দুর্বল, হাঁটতে বল পাইতো না। বাজানরে অনেক কষ্ট করে 35 জন মহিলার সাথে আসছে। 35 জন মহিলা এসে গেছে 2 দিন আগে, সে আসছে 2 দিন পরে। এতই দুর্বল ছিল হালিমা সাদিয়া। গোড়াটাও গাদাটাও দুর্বল, হালিমার শরীরটাও দুর্বল। হালিমা সাদিয়ারে মক্কার লোকেরা দেখা কেউ তারে বাচ্চা দেয় না। তার বডির যে কন্ডিশন, হালিমার কোলে এমনি আগের থেকে একটা বাচ্চা আছে, নাম তার আব্দুল্লাহ। সে নিজেই দুধ পায় না, তোমারে কি বাচ্চা দিব? হালিমারে মক্কার কেউ বাচ্চা দেয় না, আর আমার নবী এতিম বিদায় কেউ তার নেয় না।
এক সপ্তাহ পর্যন্ত বাবা মক্কার ভূখণ্ডে আমি না ওরে সাদে আমার বলার এটা নেও না, কেউ নাই না, তোমার স্বামী নাই, তোমার বাচ্চা নেব না। এক সপ্তাহ পর্যন্ত যখন কেউ নেয় না, মা মেনা ঘরের মধ্যে বসে কান্দে, মোহাম্মদ রে কি কপাল লই আসবি বাবা, তোমার দাদার এত সম্পদ, তোমার চাচাদের এত সুনাম, তারপরে মোহাম্মদ রে তোমারে কেউ নিতে যায় না বাবা। আমার আল্লাহ বলে হালিমা রে, আমার বন্ধুরে কেউ নিতে চায় না হালিমা, তুই আমার বন্ধুরে রাইখা যাইস না রে। হালিমায় সাদিয়ারে কেউ বাচ্চা দেয় না, আমার নবীরেও কেউ নেয় না বাবা। হঠাৎ করে হালিমায় সাদিয়াও কিন্তু নবীরে একবার দেখে গেছে। হালিমায় সাদিয়ার স্বামী বলে, ওর বাচ্চা, ওর বাপ নাই, ওরে কি নিবা, দাদারা কয় টাকা দিব? হালিমা বলে তাও ঠিক। বাজান রে, হালিমারে যখন কেউ দেয় না, সবাই সব 35 জন মহিলা বাচ্চা লইয়া তায়েফের দিকে রওনা দিয়ে অলরেডি চলে গেছে। হালিমায় সাদিয়ারে যখন কেউ বাচ্চা দেয় না, হালিমায় সাদিয়ার স্বামীর সাথে পরামর্শ করে, চলো কাবা ঘরের কাছে দোয়া কই না, আর কিছু না হোক, তার দাদা তো বারবার বলতেছে বাপওয়ালা বাচ্চারা জানা দিছে, তার সাথে আমি দাদা বেশি দেবো, আমার নাতিটারে নেও। বারবার তার দাদাই বলতেছে চলো, যদি অ্যাডভান্স দিয়েই দেয় টাকা তাহলে অসুবিধা কি, 2 বছরের টাকার যদি আগেই দিয়ে দেয় তাহলে অসুবিধা কি? হালিমার স্বামী বলে তুমি চিন্তা ভাবনা করে দেখো, দুধ খাওয়াইবে তুমি চিন্তা করে দেখো, তারে যে নিবা এ কিন্তু প্রেসিডেন্ট বংশের পোলা, তারা পারবা সেভাবে পালতে, তোমার শরীরে তো এমনি শক্তি নাই। হালিমা কয়েকে দেখি না, আগে একটু দেখি না। হালিমায় সাদিয়া কাবা ঘরটারে তপ করে বাবা, তখন আমেনার কোলে বসে আমার নবী কাঁদতেছে, মাও কান্দে, নবীও কান্দে। অবাদান আমার নবী মনে হইতেন জীব বড় ছেলেদের মতো সব কিছু বুঝতে পারতেছে। মা মেনাও কান্দে, আমার নবীও কান্দে। আব্দুল মুত্তালিবের কলিজার ভিতরে কেমন যেন কে হাতুড়ি দিয়ে পিটাইতেছে। হে আব্দুল মুত্তালিব, তুই কত বড় হতভাগা, তোর নাতিরে কেউ নেয় না, হুজুরের চাচারাও পাগল হয়ে গেল, আমার ভাতিজারে কেউ নিতে চায় না, দরকার হয় আমাদের সব সম্পদ ওই ডাইমারে দিয়ে দিব, তবু আমাদের সামাজিক বৈষম্য, আমার ভাতিজারে নিতে হইব। আল্লাহু আকবার। হালিমায়ে সাদিয়া বলে আপা দেখি নিলেই তো কাম হইবে না, দেখি আপনার বাচ্চাটা আমার দুধ খায় কিনা। হালিমায়ে সাদিয়া যখন আমার নবীরে কোলে নিছে বাবা, আমার আল্লাহ বলে জিবরাইল রে, হালিমার স্তনে তো যথেষ্ট পরিমাণ দুধ নাই, হালিমার শরীরের অধিকাংশ রক্তগুলার এখন দুধে পরিণত করে দেয়। হালিমা বুঝিয়া নিবে কেমন বাচ্চা কোলে নিছি রে। বাজান রে, আর তো হবে না গো দোস্ত, ধারাবাহিকভাবে নবীর জীবনী শুনতে শুনতে জীবন শেষ হয়ে যাবে, তবু আমার বরকতি নবীর জীবন শেষ হইল। আমি সকলের কাছে দাবি রাখবো, বরকত নবীর জীবনী শুনতে যায় যদি কারো কোনো কিছু দিতে হয়, জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? হালিমায়ে সাদিয়া নবীর কোলে নেওয়ার সাথেই তার বরকত শুরু হয়ে গেল। এখানে না, হালিমায়ে সাদিয়া বাড়িতে যাওয়ার আগে তার যে গাদাটা ছিল, এই গাদা মহিলারা 2 দিন আগে রওনা দিয়ে গেছে গা, হ্যাগো পিছনে ফেলাইছে দেব। কত মধু বাইরা। হালিমায়ে সাদিয়া যদি কোলে যাওয়ার পর আমার নবী এত দামি হতে পারে, ওই নবীর নামে যদি কিছু কেউ দান করে, আল্লাহর নামে দান করে, নবীর নামে দান করে, সে জীবন ভালো হইতে পারে কি পারে না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير. আল্লাহ তাকায় দেখো, বহুত কষ্ট করে তোমার বান্দারা মসজিদে জাগা হয় না, অনেক কষ্ট করে জুমার নামাজ পড়েছে।
হাজার হাজার মুসল্লি, কার হাত তোমার কাছে ভালো লাগবে জানি না। আল্লাহ, যার হাতখানা তোমার কাছে পছন্দ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জীবনে কত গুনাহ করেছি, হিসাব চাইলে দিতে পারবো না গো। গোপনে করেছি, শয়তানের ধোঁকায় করেছি। আল্লাহ, তুমি যখন এত গুনাহ গোপন করে রেখেছ, গোপনে আমাদের মাফ করে দিতে পারো। একবার বান্দা বলে কোলে টাইনা নিয়ে মাফ করে দাও। আদর করে মোদের তুমি বানাইলা জগতে, গুনাহগুলা মাফ করিবা নিজের নামের গুণে। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা গো মা, কত ছেলে মা কয়া ডাকে আমি পারি না। কত ছেলে বাপ কয়া ডাকে, তোমার অনেক বান্দা বাপ কয়া ডাকতে পারে না। যাদের আব্বা জান নাই, অনেকে এমন আছে বুকের মধ্যে পাথরের দিয়া কষ্টটা চাপা দিয়া, অনেকের মাও নাই বাবাও নাই। মা বাবার ওয়াজ করলে কলিজাটা ফাইটা যায় গো। আল্লাহ দেখো তো কারা কান্দে, তুমি দেখো তো। আল্লাহ দেখো তো, আল্লাহ দেখো তো কাদের চোখে পানি। আল্লাহ তুমি দেখো না, আল্লাহ দেখো না, দেখো না। আল্লাহ দুটি হাত তুললেই মা বাবার কথা মনে পড়ে যায়। মা আমারে গর্বে রাইখা কত হাজার চোখের পানির ফোঁটা ফেলাইল, মায়ের জন্য কেন চোখে পানি আসে না? আমার মতো হতভাগা কেউ নাই রে। যেই বাবা কোলে করে বাজারে যাইতো, দোকানে যাইতো, আজকে ওই বাবা কবরে চলে গেল। মেহেরবানি করে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও না, আল্লাহ দাও না, আল্লাহ দাও না, আল্লাহ তুমি দাও, আল্লাহ দাও। আল্লাহ অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ, বরকত দিয়ে দাও। অনেকের ছেলে মেয়ে পরীক্ষা দেবে, আল্লাহ পাশ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বাংলাদেশে যা শুরু হয়েছে, ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যাবে, আল্লাহ যারা বোমা মারে, পেট্রোল বোমা মারে, আল্লাহ যারা যে অস্থিরতা সৃষ্টি করে, এদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও আল্লাহ। ছোট্ট ছোট বাচ্চারা পরীক্ষা দেবে, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ বাংলাদেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ। রাজনৈতিক অঙ্গন ভালো করে দাও আল্লাহ। হিংসা বিদ্বেষ সেনানি কেনাকানি বুকস আমাদের অন্তর থেকে দূর করে দাও। কয়দিন দুনিয়ায় বাঁচবো আল্লাহ। মৃত্যুর পরে অন্তত 40 জন লোকে যেন ভালো কাজ ভালো বলে, এই কথাটা তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ। এই কাজ করে যাওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তোমার ঘরে অনেকে কার্পেটের কাপড় দেওয়ার ওয়াদা করছে, এদের ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ। এমন কোনো লোক আছে সবাই একাই দিয়ে দিতে পারে, আল্লাহ সবাইকে তৌফিক দান করে দাও আল্লাহ। যারা দোয়া চাইছে তাদের মনের আশা পুরা করে দাও আল্লাহ। আমাদের এমপি সাহেব দোয়া চাইছে, আজকে আসার কথা ছিল, আসতে পারে না, আল্লাহ তার হায়াতে বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মনের চাহাত পুরা করে দাও, আগামী সপ্তাহে তাকে আসার তৌফিক দান করে দাও আল্লাহ। সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মদ বিরহমাতিকা।